আশির বিস্কুট খাওয়া হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে কি রান্না করবে আমি নিজেও জানি না। আজকে বিস্কুট নিতে নিতে বলছে, কালকে বলেছে লুচি খাবে, তো সেই জন্য এখন হচ্ছে লুচি করা হচ্ছে। এইটুকু ময়দার লুচি হচ্ছে এখন আমাদের। আর লুচির সঙ্গে কি খাবো? আলুর তরকারি। জমে যাবে। লুচির সঙ্গে আশির আলুর তরকারি হচ্ছে ফেভারিট। আর আলুর তরকারিটা করতে হবে হচ্ছে দাদির মতো করে, সেই জন্য বলছে জমে যাবে। এই হচ্ছে আমার লুচি। আর মা এসেছে কালকে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। এখন সকালবেলা বিস্কুট খাচ্ছে। ওই দুটো কিন্তু ওখান থেকে সরাবে না। আচ্ছা ঠিক আছে। মাকে দেখতে পাচ্ছ, এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। একা একা সবকিছু নিজে নিজে করতে পারছে, নিজেরটুকু নিজে করতে পারছে। এছাড়াও আমাদেরও হেল্প করতে আসছে, কিন্তু বৌদিও বাড়িতে কোনো কাজ করতে দেয় না। আর আমার এখানে তাও এসে একটু টুকটাক করে করার চেষ্টা করছে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে অশোকনগরে যে হোমিওপ্যাথি ডাক্তারটা দেখানো হয়েছে সেটার অ্যাড্রেস। দেখো, সত্যি কথা বলতে মায়ের অ্যালোপ্যাথি ট্রিটমেন্টও চলেছে, মানে রেডিয়েশন হয়েছে, কেমোথেরাপি হয়েছে, তারপরে হোমিওপ্যাথি ডাক্তারের যে ওষুধটা সেটাও আমরা খাইয়েছি। তো কোনটার থেকে কতটা রেজাল্ট দিয়েছে বা কাজে দিয়েছে সেইটা আমরা বুঝতে পারিনি, বা আমাদের দরকারও নেই বোঝার। আমাদের হচ্ছে লোক সুস্থ, মানে মা সুস্থ আছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো অশোকনগরে যে ডাক্তারটা দেখানো হয়েছে সেই অশোকনগরের হোমিওপ্যাথি ডাক্তারটার ওষুধও মা এখনো কন্টিনিউ করে চলেছে। আর হচ্ছে যে অ্যালোপ্যাথি ডাক্তার যে দেখানো হয়েছে, মানে যে ট্রিটমেন্ট চললো, সেটার রেজাল্ট কিন্তু আমরা এখন পাচ্ছি। মানে এখন পাচ্ছি বলতে যে এমআরআইটা করানো হয়েছে। এমআরআইতে যে টিউমারটা ছিল সেই টিউমারটা কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে গেছে, মানে আগের পর্যায়ে প্রায় চলে এসেছে, মানে ফার্স্ট লেভেলে যেরকম থাকে। তো সেই জন্য কোনটাতে কি ট্রিটমেন্টে কাজ দিয়েছে সেটা আমরা ঠিক জানি না, তবে মা এখন সুস্থ আছে, ভালো আছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। তবে আমি শুনেছি যে অশোকনগরে যে ডাক্তারটা দেখানো হয়েছে মাকে, হোমিওপ্যাথি ডাক্তারটা, সেই ডাক্তারটার কাছে অনেক দূর দূরান্ত থেকে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্যই কিন্তু লোক আসে। তবে জানো তো, এখন মায়ের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, মানে কেমো দেওয়ার পরে, রেডিয়েশন দেওয়ার পরে যে হেয়ার ফলটা হয়, মানে চুল একদম পড়ে যায়, মায়ের কিন্তু সেই প্রবলেমটা দেখা দিয়েছে। মানে মা এটা নিয়ে ভীষণই আপসেট। কতক্ষণ পর পর, মানে যখনই আয়নার দিকে যায় বা সামনে যায় বা চুল আঁচড়ায়, ট্রাই করে, বা চুল মানে আঁচড়ায় যখন, প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে, কিছু কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে। তো এটা নিয়ে আমরাও ভীষণ টেনশনে রয়েছি। তবে মায়ের সামনে অতটা বলি না বা বুঝতে দিই না, কারণ হচ্ছে আহ দেখো, চুলের থেকেও বড় ব্যাপার হচ্ছে, মাকে এটাই বলছি, মা দেখো, চুলের থেকেও তোমার বড় হচ্ছে তুমি যে আমাদের সাথে বেঁচে আছো, আমাদের সামনে এভাবে দাঁড়িয়ে আছো, এটাই কিন্তু আমাদের কাছে অনেকটা আহ দেখো, চুল না থাকলে হয়তো বা চলবে, কিন্তু তোমার যদি সেই সময় কিছুটা হয়ে যেত তাহলে কিন্তু আমরা আর তোমাকে ফিরে পেতাম না। তো মাকে এটা বোঝানোর চেষ্টা করছি। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই চুলটা যে যদি পড়ে যায়, পুরো মাথাটাই তো চুলটা পড়ে যাবে, তো সেক্ষেত্রে কি আবার নতুন করে চুলগুলো গজাবে? ও হচ্ছে বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। আচ্ছা, বয়ফ্রেন্ড ছাড়ে এই বয়সে বয়ফ্রেন্ড তো সবার থাকে। সবার থাকে, হ্যাঁ। দিদার আছে বয়ফ্রেন্ড? প্রদীপ। ও আচ্ছা, মানে তোমার বাবা, ও তোমার আচ্ছা, বাবার নাম প্রদীপ। তোমার প্রদীপই তো। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? আমার বয়ফ্রেন্ডের নাম দিশা। তোমার কোনো ছেলে বন্ধু নেই? আছে তো। তাহলে তুমি বলতে পারছো না, নাম বলতে পারছো না? এ বাবা, আরে জানি বাবা, আমার লজ্জা করছে বলতে। কেন লজ্জা করার কি আছে? আমরা বান্ধবীদের নাম বলি না, বন্ধুদের নাম বলি না, আমার লজ্জা করে? সার্থক, আচ্ছা। আরে বিজয় ঘোষ নয়, সার্থক ঘোষ।
ও আচ্ছা। এখন হচ্ছে সে বয়ফ্রেন্ডের কথা বলছে, আমি হচ্ছে এদিকে রান্না করছি, দিদার সাথে বলছে আরে আমার একটা বয়ফ্রেন্ড আছে, তুমি জানো না বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু। সাদা সাদা আলুর তরকারি আর এই হচ্ছে। কেমন হয়েছে ভালো, খুব ভালো। লুচি? লুচি তো আর হয়নি, লুচির বদলে হয়ে গেছে হচ্ছে ন্যাড়া পোড়া ধরনের আর কি, কি বলে, রুটি। পরোটা হয়ে গেছে। নরম হয়েছে তো নাকি শক্ত হয়েছে? ওকে লুচি আর তরকারি করে দিলেই হলো, সে পরোটা হোক আর বা অন্য কিছু হোক সেটা কোনো ব্যাপার নাই, সেটা মানে মানে একটু মুখরোচক হলেই হলো আর কি। এখন বাজে 10:30। ফ্রিজে তেমন ভাবে কোনো সবজি ছিল না। সকাল থেকে সবজি মানে খুঁজতে খুঁজতে বলতে সবজির দাদা আসতে আসতে শেষমেশ এক দাদাকে ফোন করে সবজি আনাতে হয়েছে। তবে সেই দাদা এসেছে গিয়ে প্রায় 11:30 12টার দিকে। তো আসার পরে কল করেছে, তারপর নিচের থেকে প্রায় অনেক ধরনের সবজি এনেছি। তো আজকে একটু শুটকি মাছ রান্না করব আর হচ্ছে কচুর শাক রান্না করব। কচু শাকটা কাটাই ছিল, জানো তো আগের দিন আমি যে কচু শাকটা রান্না করেছিলাম সেটা বেশিরভাগটাই খাওয়া হয়নি, কারণ কিরকম যেন একটা শক্ত শক্ত ধরনের হয়ে গিয়েছিল। তো সেই জন্য আর এই কচুর শাকটা কাটতে গিয়ে মানে যে একটু একটু খোসা লাগানো ছিল সেটা কাটতে গিয়ে দেখে হাতটা বেশ অনেকটাই চুলকাচ্ছে। তো এটা রান্না করার সময় আমিও বেশ ভয়ে ভয়েই ছিলাম। তাই সেদ্ধ করার সময় মানে সেদ্ধ নয়, ফোড়ন দেওয়ার সময় আমি একটু লেবু চিপড়ে দিয়ে দিয়েছিলাম। অনেকে তেঁতুলও দেয়, তবে জানো তো তেঁতুল বা লেবু দিলে টেস্ট না সেই মানে পিওর কচুর শাকের টেস্ট আর পাওয়া যায় না, সেই কারণে। তো এখানে এখন আমি রান্না করছি হচ্ছে শুটকি মাছ মানে লোটে শুটকি। জানি অনেকেই শুটকি মাছ খাও না বা পছন্দ করো না, এমন এমন লোক আছে যে শুটকি মাছের গন্ধ শুনলেও বাড়িতে থাকতে চায় না। কিন্তু আমাদের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে দুই বাড়িতেই মাছ খায়। ইভেন আরশিকেও জানো তো শুটকি মাছ খায়, মানে ও বেশ পছন্দই করে। সকাল থেকে পড়তে বসতে বলছি, সকাল থেকে পড়তে বসতে বলছি। তাড়াতাড়ি বেঙ্গলি নিয়ে বসো, নাহলে কিন্তু খুন্তি হাতে, তাড়াতাড়ি। এই হচ্ছে এখন আমার বাড়ির পরিস্থিতি। স্কুল ছুটি থাকলে সারাদিন তো রান্না করতে করতে সময় যায়। আর হচ্ছে এখন যেহেতু এক্সাম চলছে, মানে আবার 5 তারিখ থেকে আরশির এক্সাম শুরু হবে। এখন হচ্ছে রিভিশন টেস্ট চলছে, মানে সপ্তাহখানেক প্রায় 2 মাস ধরে শুধু এক্সামের পর এক্সাম চলছে। কোথাও যাওয়াও যায় না, কিছু করাও যায় না, সব জায়গায় যাওয়া খাওয়া দাওয়া সব যেন বন্ধ হয়ে গিয়েছে। আমার মতো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই রিলেটেড হবে আমার সাথে, যে ব্যাপারটা কতটা মানে ছোটবেলায় যেগুলো করা যায় একটু বড় হওয়ার সাথে সাথে প্রায় সবকিছুই বন্ধ হয়ে যায়। আমি তো ভাবি এখনই এই অবস্থা, আর যখন প্রায় ক্লাস ধরো 5 6 বা তার থেকেও বড় ক্লাসে উঠবে, এখনই প্রায় 11টা 11:30 অবধি পড়িয়েও মানে রাত পর্যন্ত মনে হচ্ছে কিছুই পড়া হয়নি। তাই যখন ভাবি যখন আরো বড় ক্লাস হবে তখন মনে হয় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা পড়লেও মনে হবে যে কম পড়া হয়ে যাচ্ছে। এত পড়া, এত পড়ার প্রেশার যে কি বলবো, আমার মাথায় প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। মানে একবার এটা পড়াচ্ছি তো মনে হচ্ছে এটা কমপ্লিট হচ্ছে না, সেকেন্ড দিন ওটা পড়াচ্ছি মনে হচ্ছে ওটা কমপ্লিট হচ্ছে না। এই করতে করতে জানো তো এখনই প্রায় এখন আরশি ক্লাস 1, এতেই প্রায় রাত 11টা 11:30 বেজে যাচ্ছে এক্সামের পড়াগুলো কমপ্লিট করতে করতে। জানি না তোমাদের সাথেও কি সেই একই ঘটনা ঘটে নাকি আমার মতো, যাদের একটু বড় বাচ্চা আছে মানে একটু বড় ক্লাসে পড়ে, আমি শুধু তাদের কথা ভাবি যে তাদের কি অবস্থা হয়। চলো, কথা বলতে বলতে রান্না প্রায় অনেকটাই হয়ে এসেছে। এখন হচ্ছে শুটকি মাছটা ভালো করে একটু কষিয়ে ঠষিয়ে
পেঁয়াজ রসুন দিয়ে, জানো তো, আগে শুটকি মাছ করতাম না, কিন্তু আমার জায়ের কাছ থেকে শিখেছি, মানে মাস্তুতো জায়ের কাছ থেকে, যে খুব সুন্দর করে রান্না করে। তো ওর কাছ থেকেই শিখেছি পেঁয়াজ রসুন দিয়ে শুটকি মাছ করাটা। ভীষণ ভালো রান্না করে। তো আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে সাধারণত শুটকি মাছ হয় না। বাটা হলে, মানে যখন সেটাকে বেটে করে, তখন সেটা পেঁয়াজ রসুন দেয় শুধু। তবে সবজি দিয়ে করলে পেঁয়াজ রসুনটা দেয় না। তবে আমি কিন্তু এখন প্রায় অনেক খাবারই একটু একটু হালকা চিনি ইউজ করছি। এতে দেখছি মানে আরশির ভীষণ মুখরোচক হচ্ছে ব্যাপারটা। আর সাধারণত পাঁচ তরকারিতে আমরা একটু চিনি ইউজ করি, মানে বাঙাল যারা আছি। তবে বেশিরভাগ খাবারে, অনেকে তো এমন এমন লোক দেখেছি যে মাছেও চিনি দেয়। মানে আমার না কিরকম যেন, কথাটা ভাবলেই যেন পেটটা কিরকম গুলিয়ে ওঠে। মাছে চিনি ইউজ করলে জানি না কেমন টেস্ট হয়। এখন সন্ধ্যাবেলা তিনজনেই ঘুম থেকে উঠে দেখো দুজনে হাসাহাসি করছে বসে, আর আমি এপাশ থেকে ভিডিও করে চলেছি। আজকে একটু মালপোয়া করব। এখন সন্ধ্যাবেলা একদম মাথায় চুপচুপে করে তেল দেওয়া হয়েছে, আমিও তেল দিয়েছি আর শিখে চুপচুপে করে তেল দিয়ে পড়তে বসিয়েছি, কারণ ওর কালকে এক্সাম রয়েছে। আর আমি সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা নয়, প্রায় 8টা বাজতে চলেছে, ঘুমানোর আগে এখানে হচ্ছে মালপোয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম এখানে। তো এখন হচ্ছে মালপোয়া ভাজা হচ্ছে সন্ধ্যাবেলা, কারণ কালকে আরশি ম্যাডামের ইচ্ছে হচ্ছে মালপোয়া খাওয়ার। আমার বাড়িতে এখন একজন পেটুক মানুষ আছে, সেই পেটুক মানুষের জন্য এখন আমাকে ভালো মন্দ করতে হয় প্রায় রোজই। সুজি, ময়দা আর চিনি খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা দুইয়ের জন্য, মানে ঘুমানোর আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো, এখানে প্রথমবার যখন দিয়েছি তেলটা একটু ভালো গরম হয়নি, তাই নিচটাতে লেগে গেছে। প্রথমবার পিঠে যদি মানে ভালো না হয়, বা কড়াইয়ের সাথে যদি লেগে যায়, সেটা দেখবে পরের গুলো প্রায় লাগতেই থাকে। তো সেই কারণে তেলটাকে ভালো করে গরম করে তারপরে দিতে হয়। যাই হোক, আমি ওই কড়াইটাতে আর ভাজতে পারিনি, কারণ পরপর প্রায় লেগেই যাচ্ছিল। এখন হচ্ছে অন্য কড়াইতে ভাজছি। এখন হচ্ছে আরশির রিভিশন টেস্ট হচ্ছে। তো রিভিশন টেস্ট হওয়ার পরে 5 তারিখ থেকে শুরু হবে হচ্ছে এক্সাম। আর 5 তারিখ থেকে যখন এক্সাম শুরু হবে, তার থেকেও বড় কথা হচ্ছে নয়, দেওরের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান চলে আসছে। তো সেই সময়টায় কি করে কাটাবো না কাটাবো সেই ভাবতে ভাবতে মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। পরবর্তীতে আরও অনেক 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 ফাটাফাটি ব্লগ রয়েছে তোমাদের জন্য। চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা, বাই বাই।